গেয়া নতুন দিনের গান অন্নপূর্ণার সহায়তায় আশায় জাগুক প্রাণ। ধন্যবাদ। ঘরে ঘরে ভরসা জাগে মুছে যায় সংশয় সময়ন্ত সহায়তা পেয়ে স্বপ্ন হয় নির্ভয়। প্রতিশ্রুতির কথা ছিল নারী সুরক্ষা সময় এলেই কাজ। আমরা মাননীয় জাগল নয় হাত পৌঁছানো, জাগল নতুন সাজ। আমি এই দক্ষিণ কলকাতার যে 53,000 মাতৃশক্তি তারা অন্নপূর্ণা যোজনায় উপযুক্ত হয়েছেন, ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়বে এবং তথ্য আপনারাই দেবেন। আসুন আপনারা প্রত্যেকটা ওয়ার্ডে আপনাদের অনুমোদিত তালিকা আমি দ্বিতীয়ার কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। প্রত্যেকটা ওয়ার্ডে আপনার অন্নপূর্ণা বাহিনী তৈরি করুন, যারা আমাদের দেশের মধ্যে থেকে দেশকে দুর্বল করার চেষ্টা করছে। টুকরে টুকরে গ্যাং যারা আমাদের রাজ্যে অস্থিরতা তৈরি করতে চাচ্ছে, যারা আমাদের অধিকার বঞ্চিত করতে চাইছে এবং বিশেষ করে নারী সুরক্ষার ক্ষেত্রে আপনারা প্রত্যেকটি ওয়ার্ডে অন্নপূর্ণা বাহিনী গড়ে তুলে রাজ্য সরকারের সহায়িকা শক্তি হিসেবে কাজ করবেন, এই প্রার্থনা আপনাদের সকলের কাছে করব। শুধু টাকা নিলে হবে না, কিছু কাজও করতে হবে, কিছু দায়িত্বও নিতে হবে। এটা আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন। এটা কলকাতার প্রোগ্রাম। দর্শক, আমি দেখছিলাম আপনাদের মধ্যে অনেকে আমাকে একটা কথা বলার চেষ্টা করেছেন যে যখন টাকা দিতেই হচ্ছে, যেহেতু ভোটের সময় বলা হয়েছে 3,000 টাকা করে আমরা দেব, তো সেই যে প্রতিশ্রুতি সেটা তো রাখতে হচ্ছে এই সরকারকে। তো ঠিক আছে, টাকা যখন দিতেই হচ্ছে তো তখন কিছু কাজ মানে করিয়ে নেওয়া যাক। সরকারি টাকা তো সরকারি টাকা একজন সুস্থ সবল মানুষকে যখন দেওয়া হচ্ছে যিনি কাজ করতে পারেন, তো তাকে দিয়ে কিছু কাজ অন্তত সরকার করিয়ে নিক। তাহলে এমনি এমনি টাকাটা দেওয়া হলো না, আর টাকাটা দেওয়ার বিনিময়ে কিছু পেলো সরকার মানুষের স্বার্থে, সেটা করা হোক। আমি দেখছি আপনাদের মধ্যে অনেকে বলেছেন, অনেকে অনেক প্রস্তাব দিয়েছেন। কেউ বলেছেন যে যার এলাকাতে গাছ লাগানোর জন্যে কর্মসূচি দিয়ে দেওয়া হোক, যে এতগুলো গাছ লাগাতে হবে এবং সেগুলোকে মানে নজরদারি করতে হবে বড় হওয়া পর্যন্ত, তাহলে সবুজায়ন হবে, সেটাও পরিবেশের জন্য ভালো। এরকম দেওয়া যেতে পারে। অনেকেই অনেক মত পাঠিয়েছেন যে 3,000 টাকাটা কম কথা না, 3,000 টাকাটা কম কথা না, 3,000 টাকাটা যথেষ্ট। তো যখন সরকার দিচ্ছে কেন বসিয়ে বসিয়ে দেবে? আরে আগের সরকার কি করেছে সেটা তাদের ব্যাপার। এই সরকার তো একটা স্থায়ী সমাধানের কথা ভাবছে না, যে টাকা পয়সা নয়ছাই না হোক, টাকা পয়সা যেন উন্নয়নের কাজে মানে ব্যবহার করা হয়। তো যখন একটা বিরাট অঙ্কের টাকা চলে যাচ্ছে এই অন্নপূর্ণা যোজনার মাধ্যমে, তো ঠিক আছে, কথা যখন দেওয়া হয়েছে দিচ্ছে দিক, কিন্তু কাজটা করিয়ে নিক, কিছু কাজ কিছু দায়িত্ব অন্তত দিক। যারা নিচ্ছেন তারাও অন্তত কিছু দিয়ে পাচ্ছেন এবং দেশকে রাজ্যকে গড়ার ক্ষেত্রে তাদেরও ভাল লাগবে যে আমরা কিছু অন্তত দিয়েছি। যদিও আমি জানি না কতজনের ভাল লাগবে, বসে বসে পাওয়ার ইচ্ছে তো আবার আরও অনেকের আছে। যেমন একটা অংশ বলবে যে ঠিক আছে আমরাও কিছু দিই সমাজকে, পাচ্ছি তো টাকা, সেটা ঠিক। কিন্তু আর একটা অংশ বলতে পারে যে দূর, বেশ বসে বসেই মানে পেলে ভালো হতো, আগের দিদি তো বসে বসেই দিতেন। দিদি দিতেন কত? দিদি তো সেই 500 দিয়ে শুরু করেছিলেন, একটা বিরাট টাইম ওই 500 দিয়ে কাটিয়ে দিলেন। আর ভোটের আগে ওই তার আগে একটু বাড়িয়েছিলেন, আর এই ভোটের আগে 1,500 করে ওই মাস দুয়েক মনে হয় দিয়েছিলেন। আর এখানে শুরু থেকেই 3,000, বিরাট তো।
তো এই অঙ্কটা না একটা বেতনের মতো অবস্থা, একটা বেতনের মতো না। এই যে যারা বেসরকারি কাজ করেন বিভিন্ন ক্ষেত্রে 3,000 টাকার বেতনে কাজ করতে হয়, সারা মাস কাজ করতে হয়। তো মধ্যে কথা, সরকার যখন টাকা পয়সা দিচ্ছে একেবারে বসিয়ে বসিয়ে কেন দেবে? আর আমি তো এইসবের ঘোর বিরোধী। আসলে এই সরকার বা এই দলের কিছু করারও ছিল না, কারণ লক্ষ্মীর ভাণ্ডারের মাথাটাকে এমন ক্যাপচার করে নিয়েছিল না আগের সরকার, লক্ষ্মীর ভাণ্ডার দিই, বসিয়ে দিই, সকলকে দিই। তো ওই মহিলা ভোটটা মানে ওই দিকটাতে ঝুঁকেছিল, তো সেটাকে নড়ানোর জন্যে এই দল ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা ডবল দেব। ওই আর কি, যেহেতু আগের সরকার ওই রকম সস্তা রাজনীতি করে গিয়েছিল, এখন সেটাকে কাউন্টার করার জন্য ঘোষণা করতে হয়েছিল। ওই 200-500 বাড়ালে বললে তো আর হতো না, সে দিদিও তো বলে দিতেন যে আরও বাড়াবো। মানে এমন একটা মানে অফার দেওয়া হয়েছিল যে যাতে দিদির ওই লক্ষ্মীর ভাণ্ডারে আর না কোনো ইচ্ছেটা থাকে, ভোট হলেই ডবল পাবো, একটা বিরাট অফার, পুরো টনক নড়িয়ে দেওয়া। তো নড়েছিল, অবশ্যই কাজ হয়েছে পলিটিক্যাল। কিন্তু আমি এসবের বিরুদ্ধে আছি আজও। প্রতিশ্রুতি রক্ষা করছে, সেটা করতে হবে, না হলে অন্য প্রশ্ন। কিন্তু আমি এসবের বিরুদ্ধে। আমি বলি না, সরকার একটা সুস্থ সবল মানুষকে কখনো টাকা দিতে পারে না, বসিয়ে টাকা দিতে পারে না একটা সরকার। আর সরকার এটা দিলে কি কাজ করবে, উন্নয়নের কি কাজ করবে? আমি তো কতবার এই হিসেবটা বুঝিয়েছি, তাও আমি এখানে বলবো, বোঝা দরকার। একটা গ্রামে 100 জন মহিলা থাকলে পার মান্থ 3 লক্ষ টাকা যাচ্ছে। 100 জন মহিলা মানে একটা ছোট্ট পাড়া, তার এলাকার রাস্তাঘাট 3 লক্ষ টাকা দিয়ে একবার সারাই করলে 1 বছর 2 বছর চলবে, অথচ মাসে মাসে 3 লক্ষ টাকা যাচ্ছে। তাহলে 1 বছরে একটা ছোট্ট পাড়া 100 মহিলা মানে কত বড় পাড়া? ছোট্ট পাড়া, একই বাড়িতে 2-3 মহিলা থাকেন, কটা ঘরের? তাহলে সেইটার জন্যে 36 লক্ষ টাকা মাসে যাচ্ছে। তাহলে আর ওই এলাকার রাস্তাঘাট উন্নয়ন কোত্থেকে হবে? টাকা কি সব ছাপাখানাতে ছাপা হবে নাকি? নিজের ইচ্ছা মতো সরকারের মানে নিজের মতো করে ছেপে নাও। ফলে উন্নয়নের কাজ কী করে আমরা আশা করতে পারি? এই যে বলছে না, এই হচ্ছে না, সে হচ্ছে না। আবার এদিকে লক্ষ্মীর এই অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে বলা হয়েছিল বলে কেন আমরা পাচ্ছি না, পুরো বিডিও অফিস ভাঙচুরের মতো একটা অবস্থা। মহিলারা তো করছেনই, তো সে পুরুষরাও বলছেন কেন আমার বউ টাকা পাচ্ছে না। তাহলে মাসে মাসে টাকা নেবেন 3,000, কোনো কাজ করবেন না। রাস্তাঘাটটা যে খারাপ হয়েছে সেটাও একটু মানে দুজোড়া মাটিও ফেলবেন না, সেটা আপনাদের কোনো দায়িত্বের মধ্যে পড়ে না। টাকাটা নেওয়ার অধিকারের মধ্যে পড়ে। এলাকার রাস্তাঘাট উন্নয়ন সেটা কোনো দায়িত্বের মধ্যে পড়ে না। তো এইসব করলে উন্নয়নের টাকা কোত্থেকে আসবে? এমনি তো রাজ্যটা দেনায় গাড়া। আর বর্তমান মুখ্যমন্ত্রী বলছেন আমরাও বেশি ঋণ করতে চাই না। ঋণ হয়তো নিতে হতে পারে, সেটা আমরা কোথাও বুঝছি, কারণ এত ব্যয়। কিন্তু আমরা চাই না যে সহজে ঋণ নিয়ে নেব। তো দেখছি কী করে কী করা যায়, কোনটা আরও আগে করতে হবে সেটা আমরা দেখছি। তো একটা সিম্পল অঙ্ক না, আপনি কোথা থেকে করবেন? আগে যে হয় সরকার চলতো 500 করে দিয়েছিল লাস্ট, ওই প্রথম দিকে শুরু করেছিল, শেষে 1,500টা অত ভাববেন না, ও তো 2 মাস দিয়েছিল, সেটা ছেড়ে দিন। 500 করে দিয়েছিল, সেখানে পার মান্থ কত টাকা বাঁচতে বলুন? তা তো কাজ করেছে। 21 সালের পরে এই সরকার যেটুকু কাজ করেছিল সব ওই 21 সালের আগে। 21 সালের পরে কিন্তু সরকারটা করে কাজ করেনি। আগের সরকারটা করেছে কি? করেনি। লক্ষ্মীর ভাণ্ডারে তারা ওই টাকা দিত লক্ষ্মীর ভাণ্ডারে, তাতেই তারা কাবু হয়ে গেছিল, নানান সব ফান্ড ভেঙে ফেলেছিল, জানেন তো। সেটা নিয়েও তো সব তদন্ত হচ্ছে। অন্য ফান্ড ভেঙে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে দেওয়া হয়েছিল, তারও সব তদন্ত হচ্ছে, ক্যাগ রিপোর্টে সব আসছে। তো এবার এই সরকার তো শুরু থেকে 3,000 না। ফলে এটা বুঝতে হবে, হই ফেলে দেওয়া না যে কেন হচ্ছে না, কেন রাস্তাঘাট সব সারাই হচ্ছে না। যদিও কালকে শুনেছেন, আমাকে একটা ইন্টারভিউ দিয়েছেন মুখ্যমন্ত্রী, যারা শোনেননি শুনে নেবেন। গতকালকে ওখানে বলেছেন রাস্তাঘাটের কাজও আমরা শুরু করব, এখন বৃষ্টি জল প্রচুর হচ্ছে, এখন পিচগুলো থাকবে না, বৃষ্টিটা একটু কমে যাক, আমরা পুজোর আগে মোটামুটি সব ফুল দামে কাজ করব। তো এটা ভাবতে হবে যে এত ক্রাইসিসে কী করে সরকারটা কাজ করবে, তাও যদি করবে বলছে, এবং একটু ওয়েটও করতে হবে, তাড়াহুড়ো করা চলবে না। তো যাই হোক, আমার মধ্যে যেটা বক্তব্য, যারা অক্ষম অপারক কাজ করতে পারে না তাদেরকে সরকার দিক 3,000 কেন 5,000 করে দিক, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু যে মানুষটা কাজ করতে পারে তাকে টাকা দেওয়া ঠিক হচ্ছে না। এখন প্রতিশ্রুতি অনুযায়ী তারা টাকাটা দিচ্ছেন। তো আমি সেই জন্য যেটা বলছিলাম আপনাদের অনেকেরই সাজেশন নিয়ে, যে কিছু করিয়ে নিক, যখন টাকা দিচ্ছে কিছু করে একটা গাইডলাইন তৈরি করুক সরকার। এটা যেমন আজকে প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী, যেটা শুনলেন, যে ওই সব টুকরে গ্যাং দেশ বিরোধী ক্রিয়াকলাপ করছে তাদের বিরুদ্ধে একটা বাহিনী হিসেবে রাখতে হবে, অন্নপূর্ণা বাহিনী। এটা একটা অন্য ভাবনা থেকে বলেছেন। এটা একটা পার্ট, এই যে যারা সব যখন একটা রাজ্যকে নতুন করে, দেশকে নতুন করে গড়ার চেষ্টা করা হয়েছে, সেখানে কিছু গ্যাং ডিস্টার্ব করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে মানুষকেই রুখে দাঁড়াতে হবে। সবসময় যে পুলিশ থানা এইসব দিয়ে সবটা তো সম্ভব নয়, মানুষকে রুখে দাঁড়াতে হবে। তো মহিলারা যখন এত পাচ্ছেন সাহায্য এবং সরকার তাতে ব্যয় করছে, তো সরকার তো কিছু আশা করে না। যখন আমরা এরকম ভেবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আর আমাদের উন্নয়নকে যারা বাধা দেওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে
বিরুদ্ধে তো রুখে তো দাঁড়াতে হবে, মাসে মাসে টাকা পয়সা দিচ্ছি, এটুকু তো দায়িত্বটা নিন। তো এই প্রস্তাব আকারে আর কি উনি রেখেছেন, আমি জানি না এটা কতটা কী হবে। তো এটা উনি বলেছেন যে এরকম ওয়ার্ডে এরকম বাহিনী তৈরি করতে হবে। তবে এটাও একটা ভালো কিন্তু রুখে দাঁড়ানোর ক্ষেত্রে। আর দ্বিতীয়ত আমি যেটা এক্ষুনি হয়তো কেউ বলবেন ও এতে তো পলিটিক্যাল ফায়দা হবে, এক্ষুনি আমি জানি অন্য পক্ষের লোকেরা বলবেন যে তার মানে অন্য কোনো টাকা দিয়ে একটা নিজেদের বাহিনী তৈরি করার চেষ্টা করছে, এটা সমালোচক যারা আছে তারা বলবেন। এবং পলিটিক্যাল ফায়দা সত্যি কতটা ওঠে সেটা পলিটিক্যাল এক্সপার্টরা এখন হয়তো বলবেন, পরে আবার তারা অঙ্ক কষে মেলানোর চেষ্টা করবেন। তো কিন্তু যে ভাবনা থেকে উনি যে ভাবনাটা প্রকাশ্যে বলছেন না, যে এটা করলে ঐক্যবদ্ধ শক্তি হওয়া মানে অনেক ক্ষেত্রে কাজে লাগে, এবং শত্রুপক্ষকে দমন করা, অন্যান্য কাজের যে বাধা সেগুলোকে আটকানো, সেটা একটা দিক আর কি। তো এটা যেমন উনি ওই জায়গা থেকে বলছেন, কিন্তু আপনাদের ভাবনা নিয়ে আমি যেটা বলছি যে এটা নতুন করে কিছু ভাবা উচিত। 3,000 টাকা করে দেওয়া যখন হচ্ছে, তাদেরকে দিয়ে কিছু স্থায়ী সম্পদ তৈরির ক্ষেত্রে কিছু কাজে লাগানো হোক। একেবারে বসিয়ে 3,000 এটা ঠিক না। এবার সেটা কী করে করা হবে সেটা অন্য বিষয়, আবার এটা করলে আবার মহিলারা রেগে যাবেন কি না সেটাও হয়তো ভাববার বিষয়। বসে পাবেন আশা করেছিলেন, কেন আমাকে শ্রম দিতে হবে, কষ্ট করতে হবে, কেন গাছই বা লাগাবো আমি, ওটা তো আমার কাজ না। আরে গাছ লাগালে আপনার এলাকার, আপনার পাড়ার, আপনার পরিবেশ ভালো হবে, বেনিফিটেড হবেন। কিন্তু তবু আর কি, আসলে ওই বসে খাও, দেনা করে দেবো, তোমরা বসে খাও, শুধু ভোটটা দিয়ে দেবে ভোটের সময়, এই যে একটা কনসেপ্ট আগের সরকার তৈরি করে দিয়ে গেছে, এটা সত্যিই খুব মুশকিল, এক বিরাট রোগ। এই রোগ থেকে বাংলাকে কি করে বের করা যাবে খুব মুশকিল। আর এই রোগটা মুক্ত না করলে কি করে আপনি বিরাট কিছু উন্নতির কথা ভাববেন দর্শক, কি করে ভাববেন? আমি অনেকবার বলেছি, আজও বলি, যারা যদি ওয়াকিবহাল মহলের মানুষ শুনে কিছু ভাবেন, যে একটু মামলা টামলা করুন তো। এই যে বসে টাকা দেওয়া সরকারের, এটা হতে পারে না। হয় কিছু কাজ করতে হবে, করিয়ে নিতে হবে, বসে একটা সুস্থ সবল মানুষকে দিতে পারে না। আমার আবার দর্শক অনেকে আছেন অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে, তারাও খুশি হন, তারা হয়তো রেগে যাবেন আমার এই ভিডিওতে, রাখতে পারেন, কিন্তু তাতে আমার ভিউ হয়তো কমতে পারে। কিন্তু সত্য কথাটাও না একটু ডিপলি ভাববেন, শুধুমাত্র ব্যক্তি স্বার্থ না। অবশ্যই যারা যদি এরকম কিছু করা হয় যে একেবারে গরিব মানুষ, সত্যিই তাদের অসহায় অবস্থা, সক্ষম হয়তো কাজে কিন্তু নেই, ঠিক আছে, ইকোনমিক্যালি যারা খুব পিছিয়ে পড়ে তাদেরকে দিক। একটা ক্রাইটেরিয়া, এখন যে সংখ্যাটা দেওয়া হচ্ছে না, এই যে কাটছাট হয়েছে বলা হচ্ছে, কাটছাটের পরেও যে সংখ্যাটা, আমি কোথাও বিশ্বাস করি, মুখ্যমন্ত্রী বলছেন যে এনারা পাচ্ছেন, আমি কোথাও বিশ্বাস করি এরাও সকলে যোগ্য না। গ্রামগঞ্জে সব ছাড়, শহরের দিকে জমি জায়গা থাকলে মনে হচ্ছে একটু কাটছাট করেছে, গ্রামগঞ্জ সবার ছাড়। আমি কোথাও মনে করি না সবাই এই টাকা পয়সা ওই রকম আর কি, ওই রকম ভাবনা থেকে যে দেওয়া হচ্ছে যে একটু একটু আর্থিক সচল করা হবে, তা তো আমি মনে করি না যাদেরকে দেওয়া হচ্ছে এই সংখ্যাটাও সবাই যোগ্য। এখানেও কাটছাট করা প্রয়োজন রয়েছে, কিন্তু ভোটেরও ব্যাপার আছে তো, যেহেতু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এখন সবাই রে করে উঠবেন। শুধু মহিলারা না, অন্য পলিটিক্যাল পার্টিও রে করে উঠবে, কি যা বলেছিল করছে, তারাও একটুকু ভাবছে না যে এটা করতে গিয়ে কীভাবে ভুগতে হবে একটা সরকারকে। যাই হোক, অ্যাটলিস্ট বাহিনীটা তৈরি করুন, করে যাতে উন্নয়নের কাজগুলো খুব বিনা বাধায় এগোয় সেটা করুন। যারা বাধা দেওয়ার চেষ্টা করছে, যারা সমস্যায় ফেলার চেষ্টা করছে গোটা দেশকে, তাদেরকে একটু রোখার চেষ্টা করুন, যেটা মুখ্যমন্ত্রী প্রস্তাব আকারে রাখছেন। বাকিটা না হয় পরে ভাবা যাবে। দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।